আচ্ছা, এখন আমরা সাব মেনু বানাবো। সেজন্য আমরা সাপোজ যে কোনো একটার মধ্যে আচ্ছা সাপোজ এখন আপাতত 6টাই থাক, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা সাপোজ এইটার মধ্যে এলআই এর মধ্যে আমরা এখন সাব মেনু বানাবো। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে আবার ইউএল এলআই নিতে হবে। ইউএল এলআই, তার মধ্যে আমি নিলাম হচ্ছে 5টা, সাপোজ 5টা বা 4টা এলআই নিলাম। তার মধ্যে এ থাকবে, এর মধ্যে এইচ আর ইএফ থাকবে, সাপোজ হ্যাশ। আচ্ছা, আর সেগুলো লেখা থাকবে সাপোজ ওয়েব ডিজাইন। ঠিক আছে, আচ্ছা এর কন্ট্রোল ইজ ওয়েট। ঠিক আছে, হয়ে গেছে আমাদের ইউএল এলআই প্রত্যেকটাতে ওয়েব ডিজাইন লেখা আছে। তো 1 2 3 আমরা এরকম করতে পারি, সমস্যা নাই, তারপরও এরকমই থাকলো। এইবার যদি আমরা রিলোড দিই, এই যে কন্ট্যাক্টের মধ্যে এগুলো আছে। এখন আমরা এটাকে ডিজাইন করে নিতে হবে সাব মেনু বার করার জন্য, তাই না, যে সাব মেনু আমাদের কিভাবে কি কাজ করে। আচ্ছা, এখন আমরা এখানে আসি। সাপোজ এই জায়গায় আমরা এখন বলতে পারি, আচ্ছা এটা নিচে দিই, আমরা বলতে পারি মেন মেনু ইউএল পর্যন্ত নিলাম, এর মধ্যে ইউএল মানে সেকেন্ড ইউএল কোনটা, প্রথমে এ ইউএল, তারপর কোন ইউএল কে ধরতেছি, এ ইউএল, তাই না। এটাকে বলতে পারি যে এর মধ্যে যে এলআই গুলা আছে সেটাকে আগে ধরি। ধরার পর আমরা এখানে বলতে পারি যে ফ্লোট লেফট হবে না, ফ্লোট ফ্লোট নান করে দিলাম, মানে এখন ফ্লোট লেফট অবস্থায় আছে, পাশাপাশি, তাই না। এই যে দেখেন পাশাপাশি, আমি যদি নান করে দিই, রিলোড দেন, দেখেন নিচে নিচে আসছে। আচ্ছা, এখন এই যে দেখেন এটা একটা কি নিচ্ছে, প্যাডিং নিচ্ছে ইউএল এর, তাই না, ইউএল এর প্যাডিং নিয়েছে। তো আমার এটার জন্য কি করতে পারি, এই যে মেন মেনু ইউএল কে একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং 0 করে দিতে পারি, সাপোজ প্যাডিং 0 করে দিলাম, রিলোড দেন। ঠিক আছে, আচ্ছা আমরা বড় স্ক্রিন করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে যে ইউএল এইগুলাকে একটা পজিশন দিতে পারি, পজিশন কি অ্যাবসোলিউট, তারপর বলতে পারি লেফট থেকে 0, টপ থেকে 0, টপ থেকে 0। আচ্ছা, এখন তাহলে এগুলা কোথায় যাবে, এখানে কোনাতে চলে যাওয়ার কথা, তাই না, এই যে কোনাতে বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন ওই যে এলআই গুলাকে আমরা যদি পজিশন এখন রিলেটিভ করে দিই এলআই, তাহলে কি যে এটা সাবমেনু সেখানেই তো থাকবে তার নিচে, তাই না, আমরা পজিশনের কাজ তো এর আগে আচ্ছা এর আগে আমরা এটা পজিশন সম্পর্কে আলোচনা করছি, তাই না। তো আমরা এই যে এই ইউএল এলআই এই জায়গায় যদি বলি যে পজিশন রিলেটিভ, তাহলে এলআই এর ভিতর থেকে সে বাইরে হতে পারবে না, আর বাইরে যাবে না, তাই না। এই যে দেখেন এর ভিতরেই আছে। এখন আমরা যে টপ থেকে 0 করছি, টপ থেকে যদি 100% করি তাহলে কি এবার লাস্ট বর্ডার থেকে এসে শো করবে। এই জিনিসগুলো আগে থেকে আলোচনা করছি। তো এই যে টপ থেকে যে 0 করছি, এই জায়গায় কি করব, 100% করে দেব, 100%। এবার রিলোড দেন, আসছে নিচে, তাই না। এবার আমাদের কি করতে হবে, একটা জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। আচ্ছা, মেইনলি এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই, যার কারণে সে সাদার উপরে সাদা পাচ্ছে, যার কারণে শো এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা যখন ইয়া করতেছি মাউস নিয়ে যাচ্ছি তখন বুঝতে পারতেছি যে আছে। তো আমরা এখানে মেইনলি কালারও দেওয়ার দরকার নেই, আমরা এটাকে ডিসপ্লেই তো করাবো না, তাই না। এই জন্য যেটা করবেন,
আমরা এখানে বলতে পারি যে ডিসপ্লে নাম, মানে সেটা শো করবে না, এই অবস্থায় শো করবে না। কখন শো করবে? যখন হবার করা হবে তখন সে শো করবে। এখন দেখেন নাই, হ্যাঁ, যখন হবার করবে তখন আসবে। ঠিক আছে, যখন আমরা এইগুলাতে হবার করব তখন মেনুগুলো আসবে। আচ্ছা, এবার আমরা বলতে পারি এখানে যে যখন মেন মেনু ইউএল এলআই এর মধ্যে হবার করা হবে তখন ইউএল গুলা, মানে সাব মেনুর যেটা ইউএল কি হবে? ডিসপ্লে ব্লক হবে, তাই না? ডিসপ্লে ব্লক হবে। রিলোড দেন, হবার করেন, আসে আসে কিন্তু, দেখছেন না? আসে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কালার নাই, তাই না? আমরা এবার ঠিক করবো সব। আচ্ছা, তো আমরা যে ইউএল গুলার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার যখন সেট করে দেবো রেড, তখন অটোমেটিক্যালি সে একটা ব্যাকগ্রাউন্ড পাবে, যে এটা এখানে এবার বোঝা যাচ্ছে। আর হবার করলেও যে যে কালারটা দেওয়া ছিল ওটা পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন এগুলাতে আমরা যে প্যাডিং দিয়ে ঠিক করতে পারি, বা এগুলা আমরা চাচ্ছি না। আমরা এখন রেসপন্সিভ করার ট্রাই করবো, এটাকে রেসপন্সিভ যেটা আমাদের লাগবে। কন্ট্রোল সি 10 দেন, এবার 768-তে আমরা যাই। এইখানে এবার দেখেন কি অবস্থা, এই যে কন্ট্যাক্টের আন্ডারে যে আমরা বানাইছি সেগুলার দেখেন অবস্থা, বুঝছেন? তাই না? আমরা এগুলোতে সুন্দর মতো নিতে পারছি, এবং ক্লিক করলে আলাদা আলাদা চলে যাবে ট্যাবে। বাট এখানে কি হচ্ছে, আপনি রেসপন্সিভ নষ্ট হয়ে গেছে, রেসপন্সিভ হচ্ছে না, মানে দেখেন ক্লিকই করা যাবে না, মানে হবারই করা যাচ্ছে না অন্য অবস্থা। আচ্ছা, তো এইগুলা এখন কি করে আমরা ঠিক করতে পারি, রেসপন্সিভ করতে পারি সেটা দেখবো। আচ্ছা, এখন আমাদের এই যে পাচ্ছি না, এটার জন্য মেনলি আমরা এখানে জেড ইন্ডেক্স ইউজ করে নি, বলছিলাম জেড ইন্ডেক্স এর কথা, বাট জেড ইন্ডেক্স ইউজ করিনি। সাপোজ 9999 দিলাম জেড ইন্ডেক্স, হ্যাঁ, রিলোড দেন। জেড ইন্ডেক্স মানে হচ্ছে প্রায়োরিটিটা দেওয়া, উপরে শো করানো। এই যে দেখেন এবার কিন্তু শো করতেছে, তাই না? এবার ঠিকঠাক মতো আছে। আমরা এই স্ক্রিনেও জেড ইন্ডেক্স এখন আছে, আর এই স্ক্রিনে ঠিকই ছিল আগে থেকেই। এখন এই স্ক্রিনেও আমাদের উপরে এখন ক্লিক করতে পারবো। আচ্ছা, এবার যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আমরা যে এখন স্ক্রিনে আছি এটা হচ্ছে ট্যাবের স্ক্রিন, তাই না? 768 নিচে। তো মেনলি আমরা দেখেন হবার করার পর আসতেছে, কিন্তু ট্যাবে গিয়ে আপনি যখন ইউজ করবেন ট্যাব বা মোবাইলে, সেগুলোতে কি হবারের অপশন থাকে? যে আপনি হবার করবেন, হবারের কিন্তু অপশন থাকে না। মানে আপনি সাপোজ এর উপরে আপনি নিয়ে যাবেন, ক্লিক করবেন, আপনি এই লিঙ্কে চলে যাবেন, তাই না? তো আমাদের তো হবার করলে কিন্তু আসতেছে, মানে মাউসটা নিয়ে যাওয়ার জন্য আসতেছে। তো আমাদের মোবাইল ট্যাবে তো আর হবারের অপশন নেই, মাউস তো নাই যে আপনি নিয়ে যাবেন তখন শো করবে। তো আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো সুন্দর মতো এখানে সাইজ করে নিতে হবে, যেন বোঝা যায় যে এটা কন্ট্যাক্টের এগুলো হচ্ছে সাব সাব পেজ। ঠিক আছে, সাব পেজ কন্ট্যাক্টের আন্ডারে। তো এটা করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমরা প্রথমত এই যে যে 768 স্ক্রিনে কাজ করছি এইখানে আমরা করি, হ্যাঁ। এখানে যেটা করতে পারবেন, এটার জন্য করবেন সেটা হচ্ছে মেন মেনু ইউএল ইউএল, মানে যে সাব মেনুটাকে ধরলাম ডবল ইউএল কে। এখানে আমরা কি করছি, মেনলি ডিসপ্লে দেখেন ব্লক করছি, তাই না? এই যে ডিসপ্লে ব্লক, এইটাকে আগে আমরা কি করব, এইটাকে আমরা আগে নান করে দেব, ডিসপ্লে নান। সাপোজ যদি আমি ডিসপ্লে নাম করি এখানে, এবার রিলোড দাও, দেখেন তো কি অবস্থা হয়, তাও দেখা যাচ্ছে, তাই না? এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে, আমরা আসলে এইখানে দেখেন ডিসপ্লে নাম নাম করছিলাম, আমরা কিন্তু এখানেও নাম করছি, তো এইখানে ব্লক করেন, ব্লক মানে নাম ছিল সেটা ব্লক হয়ে যাবে, মানে সেটা শো করাবে। নাম মানে কি, ডিসপ্লে নাম মানে ওই সেকশনটা শো করাবে না,
হ্যাঁ, দুইটা প্রপার্টি ডিসপ্লে ব্লক দিলাম, তখন এখন দেখেন শো করবে, এই যে দেখেন এখন সরাসরি শো করতেছে। এখন আমাদের একবারে এই কোণা অনুযায়ী এবং এখানে এভাবে দেওয়া আছে, কারণ কি আমরা পজিশন ইউজ করছি, যে লেফট থেকে 0 আর টপ থেকে 100 পিক্সেল, তো আমাদের পজিশনটাও বাদ দিতে হবে, তাই না, এটা ঠিক করার জন্য। তো আমরা পজিশন কোথায় ইউজ করছিলাম, এই যে পজিশন। তো আমরা এই ইউএল কে পজিশনটা বাদ করার জন্য এবার কি করব, দিব পজিশন ইনহেরিট, কি পজিশন ইনহেরিট, ঠিক আছে। এইবার রিলোড দেন, দেখেন এইবার কিন্তু কন্টাক্টের ঠিক পরেই চলে আসছে ওইগুলা, এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড আকারে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার রেডটা চেঞ্জ করে দিই, যেন সাব মেনুর কালারগুলো অন্য হয়, তাহলে আর একটু ভালো লাগবে। এটার জায়গায় রেডের জায়গায় এটা বসালাম, লোড দেন, এই যে দেখেন সাব মেনুগুলো এই কালার আকারে, আর হবার করলে আর একটা কালার হতেছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কন্ট্যাক্টের ঠিক নিচে এবার আমরা এগুলোকে সুন্দর মতো একটু ডিজাইন করবো, যেন বুঝা যায় যে এগুলো কন্ট্যাক্টের সাব মেনু, মানে যেইটারই সাব মেনু আপনি বানানো অটোমেটিক্যালি সেটা যেন একটু সরে আসে, ঠিক আছে, সেটা যেন বোঝা যায় যে এটা হচ্ছে কন্ট্যাক্টের সাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে হবার করলে আমাদের আরেকটা কালার আসতেছে, এটা আসলে ভালো লাগতেছে না এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি ভালো লাগতেছে না, তাই না। আমাদের যেটা এই যে এখানে হবার হচ্ছিল, আচ্ছা এই হবার গুলাও এখন পাচ্ছে না দেখতেছি। আচ্ছা যাই হোক, আমরা হবারটাকে যদি বাদ করতে চাই, সাব মেনুর হবার হয়ে গেছে নাকি, আচ্ছা সাব মেনুর হবারটা যদি বাদ করতে চাই, সেটার জন্য যেটা করতে হবে, আমরা হবারটা দিয়েছি কোথায় দেখেন তো, এই যে হবারটা, তাই না, আমরা এই জিনিসটাকে নিতে পারি, নেওয়ার পরে যে এই স্ক্রিনে এসে বলবো কপি করেন এগুলো, কপি করার পর এই স্ক্রিনে জাস্ট বলবো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, কি ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, জাস্ট পাল্টাই দিতেছি, দেখেন এবার রিলোড দেন, এবার নিয়ে যান, দেখেন কালার শো, কোনো হবার ইফেক্ট শো করতেছে করে। তো এইভাবে দেখেন আপনি বিভিন্ন স্ক্রিনে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ধরে ধরে এভাবে এই মিডিয়া অল অ্যান্ড এর মাধ্যমে এখানে যে স্ক্রিন বসাবেন সেই স্ক্রিনের জন্য সে কাজ করবে পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা আর একটু সুন্দর করবো এটাকে, যেন সাব মেনু বোঝা যায়। আচ্ছা, এখন আমরা সাব মেনুর ক্ষেত্রে বোঝানোর জন্য কি করতে পারি, একটা তো ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, আমরা যদি এই যে সাব মেনুর মানে মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে এগুলো যদি একটু আমি সরাই দিতে পারি তাহলে বেটার হয় না, তাহলে ভালো মতো বোঝা যাবে যে এটার আন্ডারে এগুলো আছে। আচ্ছা, এইটার জন্য যেটা করতে পারি আমরা, এটাকে একটু ট্যাব দিয়ে ভিতরে ঢুকাই, এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে ইউএল কে নিতে পারি, নেওয়ার পরে বলতে পারি তার মধ্যে যে এলআই আছে তার মধ্যে যে এটা আছে সেটার টেক্সট ইনডেন্ট একটা প্রপার্টি আছে, এটার কাজ হচ্ছে আপনার টেক্সটটাকে, ঠিক আছে, মানে ডান দিকে সরানো, ডান দিকে সরানো। তো এখানে যদি আমি বলি যে 5 পিক্সেল টেক্সট ইনডেন্ট 5 পিক্সেল, সেটা খুব কোথায় কাজ করবে, যে এই স্ক্রিনে ভিতরে কিন্তু দেখতেছি এই স্ক্রিনে কাজ করবে, ট্যাব দিই, এইবার রিলোড দেন, দেখেন একটু সরছে। আচ্ছা, আমরা একটু বেশি দিই, এখানে 20 পিক্সেল দিই, দেখেন সরতেছে। আমরা যদি আরো দিই, এখানে সাপোজ 50 পিক্সেল, আমরা জাস্ট লেখাগুলাকে শো করাচ্ছি, যার কারণে একে ধরছি, ঠিক আছে, লেখাগুলাকে সরাচ্ছি, ঠিক আছে। এবার আমরা একটু বুঝতে পারতেছি যে এটা কন্ট্রাক্টের আন্ডারে আছে, একটু সরাই দিলাম বোঝানোর জন্য, ঠিক আছে, বোঝানোর জন্য একটু জাস্ট সরাই দিলাম। আচ্ছা, এখন আচ্ছা এখন আমরা যেটা বানাতে যাচ্ছি, সাপোজ আমরা টেক্সট ইনডেন্ট সরতেছি, ঠিক আছে, কিন্তু তার আগে একটা করে যদি আমরা একটা হাইফেন মানে দাগ দিতে পারতাম তাহলে আর একটু বেটার হয়, ঠিক আছে, হাইফেন থাকবে একটা,
মানে দাগ এর আগে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা বিফোর আফটার শিখছি না, আমরা যদি এই যে এটার একটা বিফোর তৈরি করি, মানে হচ্ছে পূর্বে কি এটা বিফোর তৈরি করলাম, এর মধ্যে আমরা বলতে পারি কন্টেন্ট কি, কন্টেন্টের মধ্যে কন্টেন্টের মধ্যে আমরা যদি এখানে একটা হাইপেন বসাই, এখন আর কন্টেন্টের মধ্যে যেহেতু আমরা কিছু বসাইছি, আমাদের তো আর ডিসপ্লে ব্লক আর ক্লিয়ার বোধের দরকার নাই, তাই না? এইবার দেখেন দেখেন একটা মাইনাস বসছে, কিন্তু এখানে আর টেক্সট ইন্ডেন্টটা কাজ করতেছে না, তাই না? টেক্সট ইন্ডেন্টটা কাজ করতেছে না, এটা কিন্তু মাইনাস বসছে। আচ্ছা, তো এই জায়গায় যখন আপনি এটা দিবেন তখন টেক্সট ইন্ডেন্ট কাজ করবে না, মানে বিফোরে কাজ করবে না। এখানে আপনাকে দিতে হবে মার্জিন লেফট। কোনটার মার্জিন লেফট? এই যে যে বিফোরের এই যে হাইপেন দিচ্ছেন এটার মার্জিন লেফট, সাপোজ 10 পিক্সেল, সাপোজ 10 পিক্সেল। এইবার দেখেন এবার সরছে। তো আপনি এই জায়গায় এখন আর একটু বেশি দাম ইচ্ছা মতো দিতে পারবেন, সরছে। ঠিক আছে, তাহলে এই যে কন্টেন্ট থেকে সে সরে দাঁড়াচ্ছে, একটা হাইপেনও সে নিছে। তাহলে এখন আমরা প্রপারলি বুঝতে পারবো যে এটা আসলে কন্টেন্টের আন্ডারে। এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা, আমরা সাপোজ যদি ব্যাকগ্রাউন্ড কালার এটার মধ্যে না দিই, ব্যাকগ্রাউন্ড কালার এটার মধ্যে না দিই এরকম, বা আমরা কি করতে পারি, এটার উপর যদি ব্যাকগ্রাউন্ড কালার না দিই তাহলে কিন্তু আমাদের এই যে এখানেও আসতেছে না, মানে হবারের কালারটা আসতেছে। তো এই জন্য আমরা এখানে রাখি, আমরা কি করতে পারি, যে এইটাকে ধরতে পারি 768 পিক্সেলের মধ্যে, যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? আমরা শিখছি। তো এটার মধ্যে আমরা কি করব, এখন ব্যাকগ্রাউন্ড কালার কি করব, ট্রান্সপারেন্ট, মানে ফাঁকা করে দেবো এই স্ক্রিনের মধ্যে। এইবার রিলোড দেন, 768-তে যান, দেখেন আর কালার শো করতেছে। তো এখানে সহজে তারা বুঝতে পারবে যে এটা কন্ট্রাক্টের আন্ডারে আছে, কন্ট্রাক্টের আন্ডারে। আপনারা চাইলে আরেকটু মার্জিন দিয়ে সেটাকে বার করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে মেনলি রেসপন্সিভ করতে হয়, চিন্তা ভাবনা করে রেসপন্সিভ, ক্লায়েন্টের কথা চিন্তা ভাবনা করে রেসপন্সিভ করতে হয়। কারণ আপনারা মোবাইলে বা ট্যাবলেটে যখন যাবেন, হবার করলে তো আর বাইরে হচ্ছে না, এখানে যেরকম হবার করতেছি বাইরে হচ্ছে, কিন্তু আপনি যখন ট্যাবে ইউজ করবেন তখন তো আর হবার করলে বাইরে হবে না, তাই না? এই জন্যই এই পদ্ধতিটা। তো ঠিক আছে, আপনাদের এটাই হচ্ছে মেনলি শেখানোর জন্য করলাম, যে আপনারা কীভাবে একটা মেনুকে রেসপন্সিভ করতে পারবেন। তো এইভাবে আপনারা যদি এইভাবে মেনলি প্রত্যেকটা পার্ট বাই পার্টকে আপনারা বুটস্ট্র্যাপ বাদে ইউজ করে আপনারা এগুলোর মাধ্যমে বিভিন্ন স্কিন ধরে চেঞ্জ করতে পারবেন বা রেসপন্সিভ করতে পারবেন। কিন্তু প্রপার ওয়ে তাড়াতাড়ি করার জন্য আমরা দেখেন এখানে কত সময় নিয়ে করলাম, এটাই খুব অল্প সময়ে বুটস্ট্র্যাপের মাধ্যমে হয়ে যায়। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম অনেক সুন্দর, যেগুলা সুন্দর মতো করে দিয়েছে তারা। ঠিক আছে, তো আপনারা এগুলো দেখে শিখেন, যেটা দিয়ে করবেন সেটাই আপনাদের জন্য হেল্প